আসসালামু আলাইকুম। বিএল টিভিতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার। আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই শ্রীকোলা গ্রামে। একজন মার গল্প আপনাদের মাঝে তুলে ধরব। প্রত্যেকটা সংসারই কিন্তু মারা একজন যোদ্ধা, কারণ সংসার ভালো রাখতে, সুন্দর করতে মাদের ভূমিকায় কিন্তু সবচাইতে বেশি। সেই রকমই আজকে এক মা যোদ্ধার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো। প্রিয় দর্শক, চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। আসলে সংসারে কিন্তু যে মায়েরাই আছে, সব মায়েরাই কিন্তু একজন যোদ্ধা, কারণ সংসারকে সামলাতে হয়। মানে সংসার মানেই যুদ্ধ করতে হয় সংসারে, সেজন্য যোদ্ধা, মারা কিন্তু যোদ্ধা। আপনি তো একজন মা, কিভাবে এই সংসার সামলালেন এবং সংসারে একটু ভালো দিক নেওয়ার জন্য এই যে এখন দেখছি আপনি ছাগল লালন পালন করছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমি লিগে বেটে লইলাম, আমি চলবো কেবো করে হাঁস কুরকা পাইলাম। হাঁস কুরকা পাইলে ডিম বেচে, হাঁস বেচে, মুরগি বেচে 3000 টাকা গোছাইলাম। গোছাইয়া আমি লিগে আমার বিটির জামাই একখান ছাগল কিনাইলাম। এটা কত বছর আগে? লিগে তাও তো মনে হয় যে 12 বছর। 12 বছর। আমার এই বাড়িতে আসা হয়েছে পরে 30 বছর হাঁটল। জি, 12 বছর। তে হে ছাগল কিনে খালি পারে আমার ওই ছাগল লিগে পয়লা খান বিটি হইল। তা বাদ হইল 2টা, তা বাদ হইল 3টে, তা বাদ হইল 4টে, তা বাদ হইল 2টে, তা বাদ হইল 3টে। তাতে থেকে আল্লাহর রহম খোদার দোয়ায় 3-4 করে খাসি হয়। সেইটা আমি পাইলে আমি আমাকে আল্লাহ রহম করছে। আমি যে এত গুণা ছাগলে যে এই একটার থেকে আমি গা দি ছাগল করছি, করে আমি যে লালন পালন করতেছি। আমি জানের উপর খুব আজাব দিয়ে ওদিকে আমি ছাগলও পালি। আমার পাশে ছাগল পাইলে বেচে আবার ফেরো লিগে গরু কিনলাম। 8000 টাকা দিয়ে গরু কিনে সেই 8000 টাকা থেকে আল্লাহর রহম আমার 7 লাখ টাকা হয়ে গেল। ছাগল দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে আমার 7 লাখ টাকা। এইটা হয় রে, এই যে আল্লাহ রহম, তাতে আল্লাহ আমাকে রহম করছে। এই যে ছাগল পালছেন, আশপাশের মানুষ কি আপনাকে অনেক কথাই বলে যে ছাগল পাললে মানুষের খিতাবি করে, এ ধরনের কোনো আপনার কথা শুনতে হয়েছে? আল্লাহ রহম কেউ কোনোদিন কোনো কথা শুনে কয় নাই। আচ্ছা। আমি কান্দে নলিগে নিজের অন্যায় করবো, পরের অন্যায় জীবনে আমি করি না। আল্লাহ রহম সবগুলি আমাকে ভালোবাসে। আমি অন্যায় করি না দেখে আমাকে সবগুলি ভালোবাসে। জি জি। লালন পালন করে তার আবার গরু বেশি আবার ফেরো লিগে ওই দুধ জমি রাখছে। এই ছাগলের পার? ছাগল পাগল পাইলে গরু বেচে লয়া 7 লাখ টাকা জমি রাখছে। আল্লাহ রহম আবার ফেরে যেমন হয় যে আবার দুইটা গরু বেচবো, আবার 2টা গাব। ডিমও তো বিক্রি করেছেন, ডিম বিক্রি করে তো ছাগল কিনছিলেন। হ্যাঁ, ডিম বেচে তো হাঁস মুরগির ডিম বেচে। জি 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 জি। তখন তো একটু দাম কম ছিল, তাই না? এখন টাকার দাম ছিল আর কি, টাকার দাম ছিল। এখনকার টাকার দাম দেখা গেছে যে 20 টাকার লিগে ওই 3 আলি ডিম পাওয়া গেছে। আর এখন এক আলি ডিমের দাম 70 টাকা, 70 টাকা হালি, 80 টাকা হালি। 80 টাকা হালি।
এই যে ছাগল লালন পালন করছেন, মোটামুটি এখন সংসারে কিন্তু একটু সচ্ছলতা হয়েছে আর কি, আল্লাহর রহম সচ্ছলতাই হয়েছে। সচ্ছলতা চলে এসেছে হ্যাঁ। আর কি। আমি ঘরের খাইতেছি, বেচতেছি, সব আমি কিনতেছি। এই যে অনেকেই মারা আছে গ্রামগঞ্জে, বাড়িতে জায়গা আছে, হুম, প্রত্যেকটা মাই কিন্তু একজন যোদ্ধা, সংসারের জন্য যুদ্ধ করে যায় আর কি, হুম, সংসারে সচ্ছলতা আনার জন্য। কিন্তু হ্যাঁ। সেসব মায়েরা যদি আপনার মতন যদি ছাগল লালন পালন করতো, তাহলে মনে হয় তাদের সংসারটা কিন্তু এরকম সচ্ছলতা আসছে, তাই না? আপনি কি হ্যাঁ। মনে করেন? আমি ওলিগে আমি পালি, আবার আরো দুই একজনের বুদ্ধি দিয়ে যে বলে ছাগল পাগল পাইলে একটার থেকে পাঁচটা বানা একখান গরু কিনে জি। কিনলে পরে তোমার হলে গিয়া আল্লাহ সংসারে উন্নতি হলো। এই যে ছাগল পালতেছেন, অনেক অভিজ্ঞতা কিন্তু আপনার হয়েছে আর কি। হ্যাঁ। ছাগলের তো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আসতে পারে। আমার ছাগলের অসুখ বিসুখ হলে পরে আমার ওলিগে অফিসে ওলিগে ওই নাম দেওয়া আছে, আচ্ছা, নাম দেওয়া আছে, তো সেখানে ফোন দেওয়ার হাতে হাতে ডাক্তার চলে আসে, এসে ওষুধপাতি দিয়ে যায়, আবার ফের ওলিগে ওই ইনিশিন দিয়ে যায়। ছাগল কি রোগ আসতে পারে? ছাগলের লিগে পিপিআর এর রোগ আসে, তা বাদে লিগে জরাইনের রোগ আসে, তা বাদে লিগে এই গাও মাথা ফিলে থাকে সে রোগ আসে। আচ্ছা, যদি পিপিআর হয়, হ্যাঁ, এই যে আপনি কৃমিও কিন্তু ছাগলের জন্য কিন্তু বিপজ্জনক কিন্তু, তাই না? হ্যাঁ। সে সময় কি খাওয়ান ছাগলে? সেই সময় ওই লিগে ওই যে ওই লিগে ওই ওষুধ এনে খাওয়াই, স্যালাইন দেয়, তা জি, বাদে জি। লিগে এই নাপা দেয়। এই স্বাভাবিক এই ঘাস টাস খায় তখন? হ্যাঁ, খায় না, কোনো সমস্যা হয় না আর কি? না আল্লাহ রহম কোনোদিন সমস্যা হয় না। আমি বেশি ভুসি মুসি বেশি খাওয়াই না, আল্লাহ রহম আচ্ছা। খোদার দয় আমি এই গাছ চড়াই চাটাইয়া আল্লাহ রহম খিলিয়া পেট ভরাই। মানুষের বা 8 আর 10 ধরে বসিয়ে নিয়ে এসে বস্তা কিনে আমি বস্তা মস্তা আমি কিনি না, আল্লাহ রহম তাতে আমার ছাগল, মানুষের ছাগল বেলে চা দেন আর আমার ছাগল দেন কি সুন্দর। জি 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 জি। কিন্তু সংসারে তো অনেক যুদ্ধ করছেন, এখন যুদ্ধ করার পারই আছেন, এখনো যুদ্ধ করার পারি আছে, মানে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেই যাবেন আর কি হ্যাঁ। ইনশাআল্লাহ, সংসারে আল্লাহ রহম, আরো একটু সচ্ছলতা আনার জন্য। আনার জন্য। তবে আপনি মনে করেন যে ছাগল পাললে লস নাই, না, লাভ আছে, লাভ আছে, মানে একের থেকে অধিক হয় আর কি। অপেক্ষা আছে। এই ছাগল পালতে গেলে অবশ্য তার ঘর প্রয়োজন আছে। তার আল্লাহ রহম তার লিগে সহির পার লিগে ঘর দিছি, দোসেল হরে ঘর দিছি, তারপরে ফ্যান লাগা দিছি। জি জি জি, মানে ছাগলকে শুকনো জায়গায় রাখতে হবে। আল্লাহ রহম শুকনো জায়গায় দিত। আমি না, লিগে আমি আপনাকে জানতে চাচ্ছি যে যারাই খাবার করতে চায় হ্যাঁ, তাদের কিন্তু আগে ঘর দিতে হবে ছাগলের জন্য, হ্যাঁ, যে ছাগল যেন মাচা সিস্টেম জানি আপনি চকি হয় যেন, সে তারপর যেন ছাগল রাখা হয় জানি নাকি? চৌকির ফারি ছাগল রাখে, ও, যেন ছাগলের যেন প্রস্রাব পায়খানা যেন গায়ে না লাগে। গায়ে না লাগে, আবার সরল লিগে ওই ছালা পেরিয়ে দেয়, না লিগে কম্বল পেরিয়ে দেয়। আমি লিগে মা বোনে গারে কই যে তোমরা ছাগল লালন পালন করো, তাহলে তোমার ঘরে 2টো পয়সা উন্নতি হলো, তাহলে তোমার পয়সা দিয়ে তোমরা লিগে ধারা দেবে পারলে, আরো লিগে ছাগলের যে পাইলবে তোমরা লিগে একটু মাচাল বানাবে, মাচাল বানা মাচালে ঠুবে, তার বাদে অসুখ হলে পশুখানে খবর দিবে, ডাক্তার চলে আসবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।